ঝিনাইদহের মহেশপুরে ইয়াবা কারবারের অঘোষিত নিয়ন্ত্রক মনির প্রতিদিন লাখ লাখ টাকা ইয়াবা বেচা কেনার অভিযোগ গড়ে তুলেছেন বিস্তৃত মাদক নেটওয়ার্ক। সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে তার প্রভাব। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত দেখুন মহেশপুর থেকে ফিরে এসে সাবিত কাউসারের ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনিরকে ঘিরে ভয়াবহ ইয়াবা কারবারের অভিযোগ উঠে এসেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকার একটি শক্তিশালী ইয়াবা সিন্ডিকেট গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ টাকার ইয়াবা বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। স্থানীয়দের ভাষ্যমতে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই বছরের পর বছর ধরে এই কারবার চললেও রহস্যজনক কারণে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন মনির। অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন। অভিযোগে রয়েছে, মহেশপুর ছাড়াও জীবননগর, চৌগাছা, চুয়াডাঙ্গা, যশোর ও মেহেরপুর সহ বিভিন্ন এলাকায় তার মাদক সরবরাহ চক্র সক্রিয় রয়েছে। সীমান্ত ঘেঁষা এসব এলাকায় মাদক ব্যবসায়ীদের বড় একটি অংশ ইয়াবা সংগ্রহের জন্য মনিরের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল বলে দাবি করছেন একাধিক সূত্র। অনুসন্ধানে আরও উঠে এসেছে, ইয়াবা পরিবহন ও সরবরাহ কাজে একাধিক নারীকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমনকি তার পরিবারের সদস্যদের নামও এই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। মাদক পাচারের কৌশল হিসেবে নারীদের ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। দর্শক, পরবর্তী পর্বে থাকছে কে এই মনির, কিভাবে গড়ে তুললেন কোটি টাকার মাদক সাম্রাজ্য, কারা রয়েছে তার নেপথ্যের সহযোগী, কেন বছরের পর বছর ধরেও ভাঙা যাচ্ছে না এই সিন্ডিকেট, এসব নিয়ে থাকছে বিস্তারিত। তাই চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।